আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ট্রাই করব কিভাবে একটি মার্কিসুইচ রাউটার কনফিগার করতে হয়। মার্কিসুইচ রাউটার কনফিগার করতে হলে আমাদেরকে প্রথমে আইপি দেখতে হবে। আমরা আইপিটা দেখে আসি। আইপিটা দেখার জন্য আমরা চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব। এখান থেকে আমরা ইথারের আইপিটা কত আছে ওইটা দেখব। স্ট্যাটাসে গেলে ডিটেলসে যাওয়ার পরে এখানে আমাদেরকে ওয়ান সিরিজের আইপিটা দেখাচ্ছে। আমরা এই আইপিটারে নোট করে নেব। এই আইপিটারে নোট করে আমরা মোবাইলেও দেখতে পারি। মোবাইলে আমরা ওয়াইফাইয়ের উপরে সিলেক্ট করে রাখলে আমাদেরকে আইপিটা দেখাবে। এই মার্কিউসের রাউটারের আইপিটা হচ্ছে 192.168.0.1। আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, কাঙ্ক্ষিত ব্রাউজারে 192.168.1.1 এটা রাউটারের গায়ে লেখা থাকে। আমরা যদি কেউ ভুলে যাই আমরা ওইখান থেকে দেখে আসতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের ক্রিয়েট এ লগইন পাসওয়ার্ড। এখানে লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, যে রাউটারটা দিয়ে আপনি রাউটারের ভিতরে লগইন করবেন। এটা আপনি ভুলে গেলে হবে না, এমন একটা পাসওয়ার্ড দিবেন। আমি দিচ্ছি ADMIN অ্যাডমিন 1, মানে আগের মতো করে দিচ্ছি আমি ADMIN, সহজ যেহেতু আমি মনে রাখতে পারি এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এমন একটা পাসওয়ার্ড দিবেন ওটা যেন আপনি মনে রাখতে পারেন। এন্টার। তারপরে আপনার কানেকশন মেথডটা কি? কানেকশন মেথডটা যদি স্ট্যাটিক হয় তাহলে স্ট্যাটিকে ক্লিক করবেন, যদি ডাইনামিক হয় ডাইনামিকে ক্লিক করবেন, যদি পিপি হয় পিপিওতে ক্লিক করবেন। আমার কানেকশন মেথডটা হচ্ছে আমার পিপিওই, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আমি পিপিওতে সিলেক্ট করলাম। পিপিওতে সিলেক্ট করার পরে এখানে আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইতেছে। আমি ইউজার নেম আর পাসওয়ার্ড এটা আপনাকে আইএসপি দিবে, মানে ইন্টারনেট প্রোভাইডার। ইন্টারনেট আপনি যার থেকে ইন্টারনেটটা নিচ্ছেন ওনারা আপনাকে দিবে। আমারটা হচ্ছে গিয়া NC_office2 আর ইউজার নেমটা হচ্ছে গিয়া এটা, আর পাসওয়ার্ডটা অফিস 1 2 3 4। তারপরে আপনি এখানে তীর চিহ্নটা ক্লিক করবেন, এটা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ওয়্যারলেস নামে শো করবে। আপনি ওয়্যারলেসটার ভিতরে আপনি কি নাম দিবেন ওই নামটা এখানে লেখা দিবেন। আপনি যে নাম দিবেন এখানে ওই নামটাই আসবে। আপনি আপনার মন মতো নামটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার মন মতো একটা নাম দিচ্ছি, যেটা দিতেছি আমি হোম অফিস, HOME, হোম অফিস। আর পাসওয়ার্ডটা আমার মন মতো দেব, যে পাসওয়ার্ডটা আপনার মন চায় ওইটা আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মিনিমাম 8টা ক্যারেক্টারের দিতে হবে। 8টা থেকে 63টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন পাসওয়ার্ডের জন্য। আমি এখানে এখন দিতেছি পাসওয়ার্ডটা 1 থেকে 8 পর্যন্ত নর্মালি আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখতেছি, চাইলে আমি পরে চেঞ্জ করতে পারবো। এখানে এন্টার ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সামনে। আর আপনি যদি ফ্রিব্যাসে কোনো কিছু এডিট করতে চান তাহলে ফ্রিব্যাসে ক্লিক করে আপনি এখানে এসে এডিট করবেন। আমার এডিট করার দরকার নেই, এখানে পাসওয়ার্ডটা চলে গেছে, আবার পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি। এন্টার সিলেক্ট করবেন। তারপরে আপনি যদি কনফার্ম হন যে এভাবে আমি কনফিগার করব তাহলে আপনি এখানে সিলেক্ট দিয়ে দিবেন। এখন আমার রাউটারটা কনফিগার হয়ে গেছে। আমার রাউটারটা কনফিগার হয়ে গেছে। এখন আমি দেখি এখানে আমার নেটটাও চলে এসেছে, এখানে টিক চলে এসেছে। এখন আমি ইউটিউব ইউজ করে দেখি বা কোনো কিছু ইউজ করে দেখি। ইউটিউব চলতেছে আমার। আর আরেকটা কথা, মার্কিসুইচ রাউটারটার ভিতরে আপনি যদি তার অ্যাডভান্স কিছু চান তাহলে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করলে আপনি ওয়্যারলেস নেটওয়ার্ক কন্ট্রোল
অ্যাডভান্সে এখানে ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন, ভার্চুয়ালি এখানে মানে ক্রিয়েট করতে পারবেন ইউজার নেমগুলা, মানে আপনার লগইন যারা করবে রিমোটে কাজ করতে চায় ওরা। আর সিস্টেম টুলসে অনেকগুলাই আছে। আপনি যদি ডেট অ্যান্ড টাইম চেক করতে চান তাহলে সিস্টেম থেকে নিচেরটা ক্লিক করবেন, ক্লিক করে আমার অলরেডি ডেট অ্যান্ড টাইম ঠিক আছে আর আমার চেক করা লাগবে না। এই রাউটারটা কনফিগার করা অনেক সহজ মনে হয় আমার কাছে, আপনারাও ট্রাই করতে পারেন। আপনার নিজের রাউটার আপনি নিজে কনফিগার করতে পারবেন, কারো হেল্প নেওয়া লাগবে না ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ লাইক করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।